আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পবিত্র হুকুম জুমার নামাজ আল্লাহর ঘর মসজিদে এসে বসে মহান আল্লাহর জিকির আজকার করে মহান আল্লাহর হুকুম পালন করার তৌফিক দিয়ে মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন। ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যাকে বেশি ভালোবাসেন, যাকে বেশি মহব্বত করেন, যেই বান্দাকে বেশি ভালোবাসেন, যেই বান্দিকে বেশি ভালোবাসেন, বেশি মহব্বত করেন, মহান আল্লাহ ওই বান্দাকে দিয়ে, ওই বান্দিকে দিয়ে মহান আল্লাহ বেশি বেশি দ্বীনের খেদমত করেন। আল্লাহ যাকে ভালোবাসেন না, যাকে মহব্বত করেন না, সে কোটি কোটি টাকার মালিক হইতে পারে, সে লক্ষ লক্ষ টাকার মালিক হইতে পারে, সে অনেক বড় লোক হইতে পারে, কিন্তু মহান আল্লাহ যদি তাকে ভালো না বাসেন, মহান আল্লাহ যদি তাকে মহব্বত না করেন, তার টাকা পয়সা থাকতে পারে, কিন্তু তাকে দিয়ে মহান আল্লাহ মসজিদের কাজ, মাদ্রাসার কাজ, ভালো কোনো কাজ তার দ্বারা সংগঠিত হবে না। এটা মহান আল্লাহর একটি দয়া। এই জন্য অনেক সময় দেখবেন অনেকের টাকা পয়সা নাই, কিন্তু আল্লাহ রাস্তায় দান করার জন্য প্রস্তুত, সব সময় আল্লাহ রাস্তায় দান করে। আবার দেখবেন অনেকের টাকা পয়সার অভাব নাই, কিন্তু আল্লাহ রাস্তায় দান করার বেলা তার পকেটে টাকা থাকে না। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, বেশি মহব্বত করেন, তাকে দিয়ে মহান আল্লাহ দ্বীনের কাজ বেশি বেশি করান। আর যাকে আল্লাহ ভালোবাসেন না, মহব্বত করেন না, আল্লাহ তাকে দিয়ে দ্বীনের কাজ মহান আল্লাহ করান না। এই জন্য আমরা ওই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমার মতো আরো কত মানুষ গ্রামের মধ্যে আছে, তারা আল্লাহর ঘর মসজিদে আসতে পারে না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমার মতো কত মানুষ আছে, তারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, কিন্তু তার টাকা আল্লাহর ঘর মসজিদের কাজে আসে না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমার মতো গরিব, আমার মতো অসহায় কে আল্লাহ, মহান আল্লাহ আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দেন, এবং মহান আল্লাহ আমার অল্প ক্ষুদ্র কিছু টাকা মহান আল্লাহ আল্লাহর ঘর মসজিদে দেওয়ার তৌফিক আমাকে দান করেন। এই জন্য আমি আজকে আপনাদের সামনে যে আয়াতে কালামা তেলাওয়াত করেছি, জুমার যে বয়ান আমি আজকে আপনাদের সামনে পড়ব, আমি আজকে দান খয়রাত সম্পর্কে আপনাদের সামনে আয়াতে কালামা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দেন, তাহলে কিছু দান খয়রাত সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলার জন্যই আজকে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. الله سبحانه وتعالى বলেন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة. যদি কোনো ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যদি দান করে, যদি আল্লাহর মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, একটা রাস্তার কাজের মধ্যে দান করে, ইসলামিক কোনো কাজের মধ্যে দান করে, অর্থাৎ ইসলামিক মাইন্ডের ভালো কাজের মধ্যে যদি কোনো ব্যক্তি দান করে, তার অর্থ করে যদি সে দান করে, মহান আল্লাহ বলেন, সে যদি 1 টাকা যদি আল্লাহ রাস্তায় দান করে, তাহলে তাকে মহান আল্লাহ 700 টাকা তাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আল্লাহ এটাই বুঝাইছেন যে দুনিয়ার বুকে আমরা শস্যকে যে আছে, যদি একটি বীজ যদি আমরা রোপণ করি, ওই বীজটি রোপণ করার পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
7টি ওই বীজ থেকে 7টি শীষ গজাবে এবং ওই 7টি শীষ থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটি শীষ থেকে 100টি শস্য দানা গজাবে, মানে 100টি শস্য দানা উৎপন্ন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বুঝাইছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন। হে দুনিয়ার মানুষ, তুমি ভাবছো যে 1 টাকা তুমি আল্লাহর রাস্তায় দান করেছো, আমি আল্লাহ তোমার 1 টাকার বিনিময়ে 700 টাকা তোমাকে আমি আল্লাহ পুরস্কৃত করব। কেমন ভাবে? যেমনই ভাবে শস্য একটি দানা রোপণ করার পরে একটা শস্য দানার থেকে 7টা শীষ হয়, এক একটা শীষ থেকে 100টি শস্য দানা হয়, 7টা শীষ থেকে 700টি এইভাবে শস্য দানা আল্লাহ দুনিয়ার বুকের মধ্যে জমিন থেকে উৎপন্ন করেন। আল্লাহ বলেন ঠিক তেমনি ভাবে তোমার দানকেও আমি আল্লাহ এইভাবে বাড়াইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ বলেন, হে বান্দা বান্দি, আল্লাহ রাস্তায় তুমি দান করতে থাকো, তোমার দান মহান আল্লাহ বৃথা যেতে দেবেন না। তোমার দানের বরকত যেমন ভাবে দুনিয়াতে হবে, তোমার দানের বরকত পরকালও হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমি কেন দান করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলতেছেন দান কেন করবে? وأنفقوا مما رزقناكم, কারণ আমি মালিক, তোমাকে রিজিক দিয়েছি। যা কিছু তুমি দেখো, তোমার সম্পদ, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার টাকা পয়সা যা কিছু আছে, সব কিছুর মালিক হইলাম আমি মালিক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি তোমাকে যে সম্পদ দিলাম, রিজিক দিলাম, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া আহাদাকুল মাউত, আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে, আমি আল্লাহর দেওয়া অর্থ থেকে আমি মালিকের রাস্তায় তুমি দান করো। তার মানে বোঝা যায় যে আপনার আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি যা কিছু আছে, সব কিছুর মালিক আমি না, সেটার মালিক হইলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাইতে গিয়ে আরেকটা আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা খালিকু কুল্লি শাই। আল্লাহ কত সুন্দর আমাদেরকে বলে, ইন্নাল্লাহা খালিকু কুল্লি শাই। এই পৃথিবীর মধ্যে, অর্থাৎ ভুবনের মধ্যে যা কিছু আছে, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, 7 আসমান 7 জমিন, গাছপালা তরুলতা যা কিছু আছে, ইন্নাল্লাহা খালিকু